ইসারের প্রতি নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন। এবার এই সিফত ইসার মানে কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে, আপনারা বলেন, সকলে বলেন, বলেন বলেন বলেন, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। এই সিফতটা আমি কেন নিয়ে আসবো? আমি যাকে নিজের জীবনের চাইতেও ভালোবাসি, আমার নবীর ভিতরে সিফতটা ছিল। আরে সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের ভিতরে এই সিফত ছিল, বুজুর্গানে দ্বীন সালফে সালেহিনদের ভিতরে সিফতটা ছিল। নবীজির ভিতরে কেমন ছিল? বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال নবীজি সাহাবী সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদা, নবীজির কাছে একজন মহিলা একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার সাহাবী বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাম, একজন সাহাবী বলে, হ্যাঁ জানি। ওনাকে বলা হলো, জানি বুরদা কি জিনিস। কি জিনিস? কহিয়া শামলা, এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্দিকে বুনন করা থাকে, কারুকার্য করা থাকে, এই কাপড়। ঠিক আছে। এবার মহিলা একটা এই বুরদা মানে এই চাদরটা নিয়ে কার কাছে আসছে? আরে বলেন, কার কাছে? নবীর কাছে আসছে। এসে রাসূলকে কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, ওগো আল্লাহর রাসূল, এই চাদরটা আমি মহিলা রাতে দিনে কষ্ট করে আপনার জন্য বানাইলাম, আকসু কাহা, আপনাকে পরিধান করানোর জন্য। আপনি কাপড়টা পরবেন, এটা আমার দিলের তামান্না। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজিরও এই চাদরটা প্রয়োজন, এই মনোভাব দেখায় তার কাছ থেকে গ্রহণ করলেন। নবীর কিন্তু এরকম প্রয়োজন নাই, কিন্তু ও এত কষ্ট করে বানায় আনছে। যদি রাসূল বলে, ও এটা আনছো, ঠিক আছে রেখে দাও, তো মহিলাটা কষ্ট পাইতে পারে। নবীজির ভাব বুঝাইছেন কি, আমার খুব প্রয়োজন। তো মহিলাটা মনে মনে খুশি হয়ে গেছে, হ্যাঁ নবীরও প্রয়োজন ছিল, আমিও নিয়ে আসছি। এটা নবীজির সিফত ছিল, মানুষকে খুশি করতেন। আমাদের হাকিমুল উম্মত আর হাকিমুল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের ভিতরে সিফতটা আছে। গত কয়েকদিন পূর্বে, এই রমাদানুল মুবারকের কয়েকদিন পূর্বে হযরতের সাথে একটা প্রোগ্রাম ছিল আমাদের মাধবপুর। একটা ছেলে, হুজুর বয়ান করতেছে, একটা ছেলে 100 টাকা নিয়ে আসছে হাদিয়া হুজুরের দেওয়ার জন্য। হুজুর বলে, বাবা তুমি এটা খরচ করো। তো না হুজুর, এটা আমি আপনাকে দিছি। তো হুজুর প্রথমে তারে বলছেন তুমি খরচ করো, এরপর না আমি আপনাকে দিছি। হুজুর তার টাকাটা নিয়ে একটা চুমা খাইছেন, চুমা। একেবারে বলেন তো, সাধারণত হাদিয়া ছোট হইলে মাদ্রাসায় যদি আমরা কে দান করবেন, যে 10,000 টাকা দান করে তার জন্য তকবীর, আর যে 100 টাকা দান করে তার নামও মাইক দিয়ে বলা হয় না। এবার হয় কিনা বলেন, হয় কিনা? কিন্তু হুজুরের সিফতটা কি? ও 100 টাকা দিছে, ও মনে মনে কষ্ট পাইতে পারে, হুজুর আমার 100 টাকা আর কি গ্রহণ করবে। হুজুর একটা চুমা দিছে, ছেলেটা বাশ্বাস হাসি দিয়ে তার মনটা ভরে গেছে। এটাকে সিফত, নবীজির সিফত। হাদিয়া যত ছোট হোক, হাসি খুশি নিয়েও দেওয়া। তো রাসূল তার কাছ থেকে এই চাদরটা নিছেন। সাহাবারা বলে, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি এই চাদরটা পরলেন। ঘরে গিয়ে এই চাদরটা পরছে, লুঙ্গি আকারে, তহবন আকারে পরছে। পরে আমাদের মাঝখানে আসছেন। সাহাবারা বলে, নবীজি আমাদের সামনে আসছে। فقال رجل من القوم, একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি চাদরটা আমাকে দিয়ে দেন। মাত্র আসছে নতুন চাদর, আরেকজন চায় বসছে নবীর কাছে। আল্লাহর রাসূল বললেন, নাম ঠিক আছে, তোমারে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি মজমায় বসলেন। সুম্মা রাজা, ঘরে ফিরে গেলেন। ফাতাওয়াহা, রাসূল ঘরে গিয়ে চাদরটা ভাঁজ করলেন। ফাআরসালা বিহা ইলাই, চাদরটা ওই যে লোকটা চাইছে তার কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সে তো খুশি, নবীর চাদর পাইছে। সে যেই মাত্র চাদরটা নিয়ে আসছে সাহাবাদের মাঝখানে, সব সাহাবারা রাগ নিয়ে তারা ধমকাইতেছে, মা আহসানতা, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। মা আহসানতা, কাজটা কিন্তু ঠিক করো নাই। তুমি সালতাহা ইয়া, নবীজির কাছে চাদরটা চেয়ে বসলা। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, সাহাবী তুই ভালো করে জানোস, নবীর কাছে কোনো কিছু চাইলে নবীজি ফিরায়া দেয় না। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূল এমন একজন ব্যক্তি, নবীজির কাছে যেই যা চাইতো রাসূল তা দান করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, আপনার জ্ঞান বিবেক যেখানে গিয়ে অপারক, ওই জায়গাতেও নবীজি দান করতেন।
একটা দৃষ্টান্ত শুনেন, মুসলিম শরীফের 2312 আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন। এক ব্যক্তি নবীর কাছে এসে বলল, আল্লাহর রাসূল, আরবের দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আমারে দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ বকরি জায়গা লইবে চিন্তা করেন তো, আরবের পাহাড়গুলো কত বড় বড়। আনাস ইবনে মালিক বলেন, ফাআতাহু ইয়া, রাসূল তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন। এবার লোকটা ফাআতা কওমাহু, এতগুলা বকরির পাল নিয়ে তার এলাকায় গেছে, গিয়ে বলে, আই কওম, ও আমার সম্প্রদায়, ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মদ, আল্লাহর কসম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতামা ইয়াখাফুল ফাক, সে এইভাবে এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না, এমন দান করানো বুঝি করে। তো ওই সাহাবী যে চাদর চায় নিছে, অন্যান্য সাহাবীরা বলে, তুই জানোস না রাসূলের কাছে কোনো কিছু চাইলে নবীজি না করে না, একমাত্র মহিলা মাত্র দিয়ে গেল, তুই এখনই চায় নিয়ে গেলি, কাজটা ঠিক করছো তুমি। এবার যে চাদরটা আনছে তার বক্তব্য শুনেন, সে বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি এই চাদরটা নবীর কাছে শুধুই মাত্র এই জন্য চেয়েছি, যেদিন আমার জিন্দেগীর হায়াতের সময় ফুরায়া যাবে, যেদিন আমি মারা যাব, আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া সেই দামি চাদরটা দিয়ে আমার কাপড়ের কাপড়টা পরিধান করানো হয়। আর হযরত সাহাল ইবনে সাদ বলেন, লোকটা যেদিন মারা গেল, ফাকানাত কাফানাহু, তার মৃত্যুর পরে নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন। এবার যেই লোকের শরীরে নবীজির ব্যবহারের পোশাক কাফন, ওই লোক কি কখনো জাহান্নামে যাবে? সুবহানাল্লাহ বলুন না। তাহলে নবীজির ভিতরে ঈসার ছিল কিনা বলেন, নতুন কাপড় দিয়ে দিছে আরেকজনকে। রাসূলের কাছ থেকে ঈসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা সাহাবারা শিখেছেন। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا اتى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, একজন অসহায় দরিদ্র নবীর কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, ও আল্লাহর নবী, পেটে খাবার নাই, কষ্ট আমাকে আক্রমণ করেছে, অনেক পেটে খাবার, পেটের অনেক খিদা, কোনো খাবার আসেনি আপনার কাছে। ফাবাআসা ইলা নিসাই, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক নিজের বিবিদের কাছে পাঠিয়ে দিলেন, গিয়ে বলল, নবীজি পাঠাইলো, আপনাদের ঘরে কোনো খাবার আসেনি। ফাকুল্লা মা মানা ইল্লাল মা, নবীজির সব বিবিদের বক্তব্য, আল্লাহর নবীর ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরে পানি ছাড়া খাবার নাই। আরে কার ঘরে খাবার নাই? রাসূলের ঘরে, যিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তার ঘরে খাবার নাই, পানি। 11 বিবির বক্তব্য, আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নেই। বার্তাবাহক দৌড়ায় নবীজির কাছে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে খাবার নাই, পানি ছাড়া। এবার আল্লাহর রাসূল বললেন, মাইয়ুদিফু হাদা, তোমাদের মধ্যে কে আছো এই অসহায় দরিদ্রের মেহমানদারি করবে আজকে রাতে? ফাকাল রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি তার আজকে রাতে মেহমানদারি করব। আরে সুবহানাল্লাহ বলেন। ফানতালাকা বিহি ইলা ইমরাআতি, আনসার সাহাবী ক্ষুধার্ত মেহমানকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেছে, বিবির কাছে নিয়ে গেছে, গিয়ে বলে, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি, এই লোকটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, এটা নবীজির মেহমান, তাকে সম্মান করো, তাকে খাবার খাওয়াও। কিন্তু ঘর থেকে বিবি আওয়াজ দিল, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, ও স্বামী, আমাদের ঘরেও কিন্তু কোনো খাবার নাই, ছোট ছোট বাচ্চাদের অল্প খাবার ছাড়া কিন্তু আপনার ঘরেও কোনো খাবার নাই। এবার আল্লাহর নবীর সাহাবী বিবিকে বলতেছেন, বিবিরে, হাইয়ি তাআমাকি, ওই বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো। যদি আপনার বাচ্চারা কাঁদে তো কি করব? কোনাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চারা যেন না কাঁদে, এদেরকে তুমি ঘুম পাড়ায় দাও। আচ্ছা, আর কি করব? তো যদি খাবার তো অল্প, মেহমান যদি খাবার দেয়, মেহমান আমাকে ডাকবে খাবারের জন্যে, অল্প খাবার দুইজনের মেহমানের সাথে বসলে আমারও খেতে হবে, অল্প খাবার যদি দুইজন বন্টন করে খায় মেহমানের পেট ভরবে না, তো আমি করবোটা কি? তো তুমি খাবারটা দেওয়ার পরে ঘরের প্রদীপটা নিভায়া দিবা। হাইয়া আত-তাআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা, বিবি এই খাবারটা প্রস্তুত করলো, প্রদীপটা জ্বালায়া দিল। এবার নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিল। কিন্তু যখন
খাবার দেওয়ার সময় হয়ে গেল। তুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, বিবি খাবারটা দেওয়ার আগে ঘরের পাশ থেকে দাঁড়ায় ফু দিয়া প্রদীপটা নিভাইয়া দিল। ঘর অন্ধকার হয়ে গেল। দুইটা প্লেট সামনে দিয়ে দিল। মেহমানের প্লেটের মধ্যে খাবার, মেজবানের প্লেটে খাবার নাই। সাহাবী চপচপের আওয়াজ করতেছেন, বুঝাইতেছেন আমিও খাইতেছি। মেহমান মনের আনন্দে খাইল। আবু হুরায়রা বলেন, ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহ, এবার পরের দিন সকালে মেহমান মেজবান দুজন একসাথে নবীর দরবারে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, গত রাত্রে তুমি আর তোমার বিবি যে কাণ্ডটা করেছো, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমা, রব্বুল আলামিন তোমার আর তোমার বিবি আর তোমার বাচ্চাদের উপবাস দেখা আল্লাহ তাআলা আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। শুধু হাসে নাই, তোমাদের শানে ওই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতটা নাযিল করে দিয়েছে। তো সাহাবাদের ভিতরে সিফতটা ছিল কি ছিল না বলেন? হ্যাঁ, সেম এই সিফত রাসূল থেকে সাহাবারা শিখেছেন। সাহাবাদের থেকে এটা হলো সালফ সালেহিন যারা বড় বড় বুজুর্গ যারা, এদের ভিতরে এই সিফতটা পূর্ণাঙ্গভাবে ছিল। এই কথাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে নিয়ে আসছেন কি সিফতটা ছিল। আল্লাহু আকবার। আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখইয়া, বিখ্যাত ইমাম ছিলেন ইব্রাহিম নাখই। বলেন ইব্রাহিম নাখই, বলেন। দুইজন ইব্রাহিম একই জমানার একই এলাকার। একজনের নাম ইব্রাহিম নাখই, আরেকজনের নাম ইব্রাহিম তাইমি। বলেন, একজনের নাম কি নাখি, আরেকজনের নাম ইব্রাহিম। হাজ্জাজ ইবনে ইউসুফ উনি ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে। ফাজা আল্লাযী তালাবাহু, পুলিশ ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য আসছে। ফাকাল, পুলিশ এসে বলে আমি ইব্রাহিমকে তালাশ করতেছি। ওই সময় পুলিশের সামনে যে ইব্রাহিম দাঁড়ায় ছিল তার নাম ছিল ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করে ফেলল। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখইয়া, যিনি গ্রেফতার হয়েছেন ইব্রাহিম তাইমি তিনি ভালো করেই জানেন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে নাই, নাকিকে গ্রেফতার করতে আসছে। ফাআতা বিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে নিয়ে গেল। ফাআমারাহু বিহাবসিহি ফিদ-দিমাস আও ফিদ-দাম আও ফিদ-দাইমাস, দিমাসের ভিতরে বন্দী করার জন্য বাদশা আদেশ করলেন। দাইমাস বা দিমাস কি? কালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস, যে এমন জেলখানা যে জেলখানার কোনো ছাদ নাই, সরাসরি সূর্যের তাপ জেলখানার ভিতরে পড়ে। ওয়ালাকিন্নুম মিনাল বা, এমন জেলখানা যে জেলখানায় শীতের প্রচণ্ড থেকে বাঁচার জন্য কোনো আশ্রয় নাই, প্রচন্ড শীত পড়ে। এবার এরকম জেলখানার মধ্যে ইব্রাহিম তাইমিকে বন্দী করা হলো। ফাতাগায়্যারা ইব্রাহিম, মাসের পর মাস জেলখানায় থাকতে থাকতে প্রচন্ড গরম আর প্রচন্ড শীতের তাপে যে পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন, চোখ পরিবর্তন, কণ্ঠ পরিবর্তন, শরীর পরিবর্তন, চামড়া পরিবর্তন। ওনার মা তখন জীবিত ছিল। ফাজাআতহু উম্মুহু, মা সন্তানকে দেখার জন্য জেলখানায় আসছে, কিন্তু ফালাম তারিফহু, কি পরিমাণ জুলুম আর নির্যাতন ইব্রাহিমের উপরে করা হয়েছে, নিজের মা সন্তানকে চিনে না, মা সন্তানকে চিনে না। এবার চিন্তা করেন কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে। কাল্লামাহা, ইব্রাহিম কথা বলে পরিচয় দিছে, মা আমি তোমার সন্তান ইব্রাহিম। এবার মা বলে তুই তো কোনো অপরাধ করস নাই, ইব্রাহিম নাখিকে ধরার জন্য গেছিল, তুই কেন আসলি? ইব্রাহিম তাইমি তখন যে কথাটা বলেছিল সোনালী অক্ষরে লিখে রাখার মতো। ইব্রাহিম তাইমি বলে, মা গো, আমি হাজার ইব্রাহিম তাইমি মারা গেল সমাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাকি বড় আলেম, একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন সমাজে। ও মা, আমি চাই আমি মারা গিয়েও আমার ভাই দুনিয়ায় থাকুক আর হাজার হাজার মানুষ তার কাছ থেকে এলেমের ফায়দা নেয়। এই জন্যে সে বেঁচে থাকুক, তাকে আমার উপরে প্রাধান্য দিয়ে আমি জেলখানায় চলে আসলাম। ফামাতা ফিস সিজিনি, জেলখানায় তিনি শহীদ হয়ে মারা গেলেন। যেদিন তিনি মারা গেলেন, ফারাল হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কাইলান ইয়াকুল, কেউ একজন তাকে ঘুমের ঘরে বলতেছেন, মা তাফি হাদিহিল বালদা আল্লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও হাজ্জাজ, গত রাত্রি তোমার জেলখানায় এই শহরে একজন আল্লাহর জান্নাতি বান্দার মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে দেখে ইব্রাহিম তাইমি মারা গেছে। ঈসার ছিল, ঈসার বিনা অপরাধে বড় আলেমকে প্রাধান্য দিয়ে উনি মারা গেছেন।
এজন্য এই সিফতটা আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? যদি আপনি আপনার ভিতরে সিফত নিয়ে আসতে পারেন, আপনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ। আপনার পরিবারের ভিতরে যদি এই সিফত আসে, আমি না আমার ভাই আগে, আমি না আব্বু আগে, আমি না আম্মু আগে, আমি না চাচা আগে, আমি না ভাতিজা আগে, এই সিফত অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত যদি আপনার ভিতরে আমার ভিতরে আসে, কোন এলাকার ভিতরে আসে, কোন পরিবারের ভিতরে আসে, কোন রাষ্ট্রের ভিতরে আসে, ওই এলাকা, ওই পরিবার, ওই রাষ্ট্র, ওই মানুষটা হবে পৃথিবীর সবচেয়ে সুখী। আল্লাহ আমাদের সকলকে ইতারের সিফত আমাদের ভিতরে এনে সাহাবাদের নমুনাওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।